আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু ভাই বোনেরা, সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যুগে যুগে অনেকগুলো কিতাব পাঠিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় কিতাব হচ্ছে চারখানা: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সর্বশেষ গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন। এই কোরআন হচ্ছে পৃথিবীর সবচাইতে বিখ্যাত এবং গ্রহণযোগ্য কোরআন, যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যক্তির জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত নীতিমালা তিনি দিয়ে দিয়েছেন। কোনো মানুষ যদি সেই নীতিমালা অনুসরণ করে তাহলে তো সে দুনিয়ার মধ্যে সফলতা পাবে, পরকালের জীবন অবশ্যই সে জান্নাত পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। আমরা দেখেছি আরো 10 বছর পূর্বে মানুষ কোরআন তেলাওয়াত করত। ফজর যখন আমরা হাঁটতাম সকালবেলা, আশেপাশে গুনগুন শব্দ শোনা যেত। আজকে সেই কোরআন ঘরের মধ্যে পড়ে আছে, ধুলাবালুতে ঢাকা হয়ে গেছে, পরিষ্কার করার মতো কোনো মানুষ নাই। সেই কোরআন ঘরের মধ্যে পড়ে পোকামাকড় খেয়ে এটাকে নষ্ট করে ফেলতেছে, এটাকে পড়ার মতো কোনো মানুষ নাই। আজকে আমরা অনেকভাবে ভালো ভালো উপদেশ দিচ্ছি, কিন্তু আমরা নিজেরাই সেটা মানতেছি না। সেজন্য দর্শক বিন্দু, আপনি যদি দৈনিক 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, অথবা 2 আয়াত 3 আয়াত আপনার যতটুকু সম্ভব অর্থ সহকারে আপনি যদি পড়েন, আপনার জীবনটা অনেক আনন্দ এবং সফলময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সম্পর্কে, তেলাওয়াত সম্পর্কে সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তোমরা কোরআন শরীফটা তারতিলের সাথে, তাজবিদের সাথে ধীরস্থিরভাবে তোমরা আদায় করো। আমরা অনেক সময় কোরআন শরীফ পড়তে গিয়ে এত স্পিডে কোরআন শরীফ তেলাওয়াত করি যে 3 আলিফ 4 আলিফ, ওয়াজিব গুন্না এবং মদ উচ্চারণ আমরা খেয়াল করি না। সেজন্য আমাদের সেটার মধ্যে সবের জায়গায় উল্টা আমাদের গুনাহ হয়ে যায়। তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদুন। তোমরা কোরআন শরীফটা জ্ঞান অর্জন করো, কারণ আমি চিরকাল এই পৃথিবীর মধ্যে থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তো আজকে দেখা যায় 90% মুসলমান, আমরা যদি একটা জরিপ করি, গণনা করি, দেখবেন 100 জন মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে 90 জন মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না। 10 জন কোরআন তেলাওয়াত করতেছে, সেই 10 জনের মধ্যে 5 জন অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতেছে। আমরা একটা ব্যক্তির নাম যদি আমরা ওই ব্যক্তিটাকে সঠিকভাবে আমরা যদি ডাক না দিই, ওই ব্যক্তি শুনবে না, আপনার ডাকে সাড়া দিবে না। তেমনি ভাবে পবিত্র কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষর নির্দিষ্ট একটা উচ্চারণ রয়েছে, নিয়ম শৃঙ্খলা রয়েছে, টান রয়েছে, গুণা রয়েছে, উচ্চারণ রয়েছে, বিভিন্ন রকমের থামার কিছু নিয়মকানুন রয়েছে। আমরা যদি সেগুলা না শিখি, না আদায় করি, তাহলে কোরআন তাআলা আমাদেরকে লাহানত করবে। এই পৃথিবীর মধ্যে আমরা ইংলিশ গ্রামার শেখার জন্য অনেকভাবে প্রাইভেট পড়ি, অনেকভাবে প্রচেষ্টা করি। আমরা গণিত শেখার জন্য প্রতি মাসে আমরা হাজার হাজার টাকা ব্যয় করি। আমরা হিসাব বিজ্ঞান শেখার জন্য অনেকভাবে টাকা পয়সা ব্যয় করি। কিন্তু আজ পৃথিবীর মধ্যে যে কোরআন পৃথিবীর সবচাইতে বিখ্যাত শ্রেষ্ঠ গ্রন্থ, যেটা পৃথিবীর মধ্যে আপনাকে সম্মান দেবে, পরকালীন জীবনে আপনাকে সাফায়াত করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সুবহানাল্লাহ, সেই কোরআন তেলাওয়াত শেখার জন্য বিন্দু পরিমাণ আমাদের আগ্রহ নাই। সেই কোরআন শেখার জন্য আমরা কিছু টাকা ব্যয় করব, সেটা তো আমরা ইচ্ছুক না। সেই কোরআন তেলাওয়াত করতে কিছু সময় ব্যয় করবে, সেই সময়টুকু আমাদের নাই। অথবা সেই কোরআনের কিছু কথা মানুষ থেকে শুনবো, ওয়াজ শুনবো, সেটা শুনতে আমাদের বিরক্ত লাগে। তাহলে আমরা কিসের মুসলমান? আমরা কিভাবে দাবি করি আমরা মুসলমান? আজকে যে আমরা নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো পাঠ করতেছি, প্রাথমিক যে কেরাতগুলা সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া ই মাসুরা, দোয়া ই কুনুত, সানা এবং তাসবিহ, এই সমস্ত কিছু আমরা সঠিকভাবে বিশুদ্ধভাবে আমরা জানি না। এমনকি
এই সাধারণ সূরাগুলোর অর্থ আমরা সঠিকভাবে জানি না। যদি বলা হয় যে সূরাগুলো একটু শোনান, মানুষের ইতস্তবোধ, লজ্জাবোধ কাজ করে, তাহলে আমরা কিসের মুসলমান? সম্মানিত হাজিরিন, আপনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে, আর নামাজ পড়ার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। আর কোরআন তেলাওয়াত যদি সহিশুদ্ধ না হয়, আপনার নামাজ হবে না। আজকে এই পৃথিবীর মধ্যে আমরা অনেক শিক্ষা অর্জন করতেছি, তো যে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি কোরআন তেলাওয়াত, সেটা আজকে আমাদের কাছে অজ্ঞ হয়ে গেছে, অবহেলা হয়ে গেছে। দর্শক বৃন্দ, আপনাদের কাছে বিনীত আহ্বান, আপনাদের পায়ে হাত রেখে বলছি, এই কোরআন তেলাওয়াতটা সঠিকভাবে বিশুদ্ধভাবে শিখেন। এই কোরআনের জন্য আপনাকে কিছু টাকা পয়সা খরচ করেন, সময় বা খরচ করেন। আপনি দেখবেন এই পৃথিবীর মধ্যে অসংখ্য কাগজ রয়েছে, এই কাগজের মধ্যে যে সমস্ত কাগজ মধ্যে কোরআন লিপিবদ্ধ হয়, এই কাগজ সবচেয়ে সম্মানিত। পৃথিবীর মধ্যে অনেক কাপড় রয়েছে, যে কাপড় কোরআনের গিলাফ হয়, সেই কাপড় সবচেয়ে সম্মানিত। পৃথিবীর মধ্যে অনেক রকম প্লাস্টিক রয়েছে, কাঠ রয়েছে, যে কাঠ পবিত্র কোরআন শরীফের রিয়াল হয়ে যায়, রাখার স্থান মাধ্যম হয়ে যায়, সেই কাঠটুকুন, সেই প্লাস্টিকটুকুন সব সম্মানিত হয়ে যায়। একজন সাধারণ মানুষ, যার কোনো মূল্য নাই, সম্মান নাই, সেই ব্যক্তি যদি পবিত্র কোরআন মুখস্থ করে, সেই ব্যক্তি মানসিকতা সম্মানিত হয়ে যায় মহান আল্লাহ তাআলার কাছে, ফেরেশতার কাছে, কুল কায়নাতের কাছে তিনি সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কোরআন এত সম্মান, ইজ্জত, কদর রয়েছে, সেই কোরআন আজকে আমরা তেলাওয়াত করতে আমরা ইচ্ছুক না। আপনি যদি একটা ইতিহাসের বই পড়েন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, একটা নেকি পাবেন না। কিন্তু পবিত্র কোরআন শরীফ একটা মাত্র আলিফ পড়লেন, 10টা নেকি পেয়ে গেলেন। মাহে রমজানে পড়লেন, 10 থেকে 700 পর্যন্ত আপনার আমল নামে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। পরকালীন জীবনে একটা নেকির জন্য মানুষ জাহান্নামে চলে যাবে। আজকে এই পৃথিবীর মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন না, এই পৃথিবীর মধ্যে লোভ লালসা আচ্ছন্ন হয়ে গেছেন, কিন্তু পরকালীন জীবনে আফসোস করবেন, কোনো কাজ হবে না। সেজন্য দর্শক বিন্দু, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, তোমাদের এই মৃত্যুর পূর্বেই তোমাদের রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। এই রিজিকটা হচ্ছে আপনার হায়াত, এই রিজিকটা হচ্ছে আপনার জ্ঞান, এই রিজিকটা হচ্ছে আপনার চোখের পাওয়ার, এই রিজিকটা হচ্ছে আপনার খাদ্য, সম্পদ, সন্তান। সুতরাং এখান থেকে আপনাকে অবশ্যই কিছু ব্যয় করতে হবে। দর্শক বন্ধু, আমাদের ছেলে সন্তানরা, যে সমস্ত সন্তানরা ব্রিলিয়ান্ট হয়, মেধাবী হয়, তাদেরকে আমরা ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই। আর যে সমস্ত সন্তানদের মেধা কম, বোকা, দুর্বল, ওই সমস্ত ছাত্রদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাই। তাহলে আমার কমন সেন্স কোথায় চলে গেছে? এই সমস্ত সন্তানরা কিভাবে আমাদের বৃদ্ধ অবস্থা আমাদেরকে সেবা করবে, আমাদের খেদমত করবে, কিভাবে আপনি আশা করেন? যদি পৃথিবীর মধ্যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনকে অনুসরণ করেন, কোরআন অনুযায়ী জীবনযাপন করেন, তেলাওয়াত করেন, তাহলে এই জীবন শান্তি পাবেন, পরকালীন জীবন অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমাদের ছেলে সন্তানদেরকে সঠিক বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।